কালজয়ী পরিচালক সত্যজিৎ রায়ের 106তম জন্মদিন। এই বিশেষ দিনে বিশপ লেফ্রয় রোডের বাড়ির দরজা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়। অস্কারজয়ী পরিচালককে জন্মদিনে শ্রদ্ধা জানানোর জন্য রায়বাড়িতে হাজির হন বহু মানুষ। প্রতি বছরের মতো এবছরও সত্যজিৎ রায়ের জন্মদিনে পুরনো মেজাজে সেজে উঠল রায়বাড়ির অন্দরমহল। আজ 2রা মে অর্থাৎ সত্যজিৎ রায়ের জন্মদিন। এই মুহূর্তে আমরা রয়েছি 1/1 লেফ্রয় রোডের বাড়ির সামনে। আপনারা দেখতেই পাচ্ছেন অসংখ্য মানুষ কিন্তু ভিড় জমিয়েছে তার বাড়ি, তাকে একবার দর্শন করার জন্য। আমরা একটু সরাসরি তাদের সঙ্গে আগে কথা বলে নেওয়ার চেষ্টা করব। অ্যাকচুয়ালি দ্য ফার্স্ট নস্টালজিয়া ইজ দ্যাট আমার পড়া প্রথম বই ওটা আমার দাদুই উনি আমাকে এনে দিয়েছিলেন। অ্যান্ড I started reading first of all, his father's poems first of all, সুকুমার রায়ের কবিতা, তারপর ওনার গল্পগুলো। অ্যান্ড দেন slowly I started watching his movies. My first movie was ফেলুদা and then পথের পাঁচালী। যদিও ছোট ছিলাম, বাট ওই আবেগটা, ছোটোবেলার আবেগটা, নিজেকে তো একটা সময় ভাবতাম যে আমি দুগ্গাই, সে যাই হোক না কেন, নিজেকে ওরকমই ভাবতাম। বাট তারপর যখন বড় হচ্ছিলাম তখন বুঝতে পারতাম যে সত্যজিৎ রায়ের পয়েন্ট অফ ভিউটা খুব অ্যামেজিং ছিল। উনি সাধারণতম থেকে সাধারণ জিনিসটাকে উনি পিন করতে পারতেন যে কোনটা কতটা ইন্টেলেকচুয়াল। ওনার কাছে সব কিছু জিনিস উনি নিজের মতো করে দেখতেন। আর ওনার পয়েন্ট অফ ভিউসগুলো আমার মনে হয় এখন দিনকালের আমাদের জেনারেশনটা যদি ওই পয়েন্ট অফ ভিউটাতে থাকি, আই থিঙ্ক ইটস সামথিং ভেরি মাচ অ্যামেজিং। কারণ উনি অবশ্যই একজন শিল্পী হিসেবে তো অনেক বড় মাপের মানুষ, কিন্তু আমার কাছে আমার লাইফে বিভিন্ন ফেজেসের মধ্যে যখন আমি গেছি সেক্ষেত্রে ওনার প্রত্যেকটা ক্রিয়েশন আমাকে খুবভাবে হেল্প করেছে। বিশেষ করে ওনার গল্প, ওনার লেখা, ওনার যেগুলো অপ্রকাশিত খসড়া থেকে শুরু করে সব কিছু, আমি হচ্ছে ওনার বিগেস্ট ফ্যান বলতে পারি। শুধু তাই না, ওনার প্রত্যেকটা ইন্টারভিউ থেকে শুরু করে ওনার থটসগুলো ইটস আউট অফ দ্য ওয়ার্ল্ড। এখন আমরা যেটা ভাবি বা আমাদের জেনারেশন যেভাবে ভাবে সেটা তো উনি তখন ভেবেছেন। তো ইটস আ হিউজ ডিফারেন্স, যেটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষের জীবনে একটা বিশাল দাগ কেটে গেছে এবং জেনারেশনের পর জেনারেশন। এই মুহূর্তে আমরা সত্যজিৎ রায়ের বাড়ির ভেতরে প্রবেশ করছি এবং পুরো অন্দরমহল আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। কি রয়েছে তার অ্যাওয়ার্ড থেকে শুরু করে একাধিক বই, তিনি কোথায় বসে লিখতেন, এবং সঙ্গে রয়েছেন তার ছেলে সন্দীপ রায়। কি স্মৃতিচারণা করছেন, কি বলছেন, কিভাবে এই স্পেশাল দিন কাটাতেন তার বাবার সঙ্গে, এবং একাধিক আরও নানান খুঁটিনাটি বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা। তো কাজেই আমাদের কাছে একটা ভীষণ ইম্পর্ট্যান্ট দিন, ভীষণ গুরুত্বপূর্ণ দিন, এবং যেটা হচ্ছে যে সব বয়সের, সব স্তরের, সব বয়সের, সব বিভিন্ন যারা কাজ করেন, বিভিন্ন লাইনের মানুষ যেটাকে আমরা বলবো, তো যেটা আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট বলে মনে হয়। ভীষণভাবেই ছবিগুলো যাতে ডেট না করে সে বিষয়ে ওনার ভীষণ একটা ছিল আর কি। উনি ভীষণ সতর্ক থাকতেন যে ছবিগুলো যাতে একেবারে সেকেলে ছবি না হয়ে যায়, প্রাসঙ্গিকতাটা যাতে থাকে, এবং যেটা উনি চিরকালই সেটা বিশ্বাস করে এসছেন। এবং এখনও আমরা যেসব এখন তো বোঝাই যাচ্ছে এইসব যে নানা রকমের ক্যাম্পেন হচ্ছে, সেখানে তো বাবার প্রচুর জিনিস ব্যবহার করা হচ্ছে, ছবির লাইন ব্যবহার করা হচ্ছে। যে আমরা গতকালই প্রতিদ্বন্দ্বী দেখালাম, একটা শো ছিল, এবং প্রচণ্ড অসম্ভব প্রাসঙ্গিক। এখনও ছবিটা দেখলে মনে হয় যে টাটকা তৈরি হয়েছে, এরকম একটা ব্যাপার। বাঙালি খাবার সব থেকে বেশি পছন্দ করতেন। এখন ওর সময় তো এত মিডিয়ার ভিড় ছিল না, সোশ্যাল নেটওয়ার্ক ছিল না, কিছুই ছিল না, মোবাইল টোবাইল ছিল না, কাজেই অনেক নিশ্চিন্তে হতো আর কি। পুরো ব্যাপারটা খুব ঘরোয়া ব্যাপারটা হতো, যেটা এখন তো ঘরোয়া ব্যাপার তো আর থাকে না। এখন তো পুরো জিনিসটা এমন ছড়িয়ে ছিটিয়ে গেছে, এবং যেটা আমাদের এখনও ভীষণভাবে অবাক করে যে উনি এখনও এত বছর চলে গেছেন, কিন্তু ইম্প্যাক্টটা এখনও রেখে গেছেন আর কি। এতক্ষণ আমরা সত্যজিৎ রায়ের বাড়ির অন্দরমহল আপনাদেরকে ঘুরে দেখালাম, আর সঙ্গে তিনি এই বিশেষ দিন কিভাবে সেলিব্রেট করতেন, কি থাকতো তার পদে, সবটাই আমাদের সঙ্গে ভাগ করে নিলেন তার পুত্র সন্দীপ রায়।
ক্যামেরায় সূর্যশেখর সঙ্গে অনুষ্কা, KTV বাংলা।